ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেন, আপনি যদি হুমকি চালিয়ে যান তাহলে এবার আমাদের হাত তেহরান পর্যন্ত পৌঁছাবে, আর এবার আপনি নিজেই লক্ষ্যবস্তু হবেন। রোববার দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটিতে দাঁড়িয়ে কাটস এই মন্তব্য করেন। সেখানে উপস্থিত সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন, এটি কোনো গোপন বার্তা নয়, এটি সরাসরি খামেনির জন্য হুমকি। 13 জুন ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ছড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্র তেহরানের ফোর্দো, নাতানজ ও এসফাহান কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে সরাসরি যুদ্ধে জড়ায়। 24 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 12 দিন স্থায়ী এই সংঘাত সাময়িকভাবে স্থগিত হয়। কিন্তু কাটসের এই হুমকিতে বোঝাই যাচ্ছে যুদ্ধ থামলেও যুদ্ধের আগুন নেভেনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইসরায়েলি গণমাধ্যম কাটসের বক্তব্য ফলাও করে প্রচার করলেও ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই হুমকি নতুন করে এক বিপজ্জনক মোড়ের দিকে ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক বার্তার ছায়া এখন সরাসরি হত্যার হুঁশিয়ারিতে পরিণত হয়েছে। যদি কথার পরিণতি হয় ক্রিয়া, তবে পরবর্তী সংঘর্ষ আর সীমিত থাকবে না। খামেনিকে সরাসরি টার্গেট করার ঘোষণা মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানচিত্রে নতুন এক আগুনের রেখা টেনে দিল। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।